চার দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। পঞ্চগড়ে বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা প্রার্থীদের ভোগান্তি। আওয়ামী লীগের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আজকে কদিন থেকে মনে করেন পরিষদে আসে না। ওনার তো ঘরে বসে থাকার জন্য জনগণ ভোট দেয়নি। শোকাবহ 15ই আগস্ট আজ কয়েক জেলায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নেতাকর্মীদের ফুলের শ্রদ্ধা, কালো পতাকা উত্তোলন। পঞ্চগড়ে কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও 2 শিশু সন্তানকে কুপিয়ে হত্যা, ব্যক্তিগত শত্রুতার জের, প্রাথমিক ধারণা পুলিশের। প্রায় 1 মাস পর আন্তনগর ট্রেন চলাচল শুরু, নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী। কাল থেকে চলবে কক্সবাজার স্পেশাল। লোকজন যাত্রী কম, ট্রেন যাতায়াত মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। আমরা বাসায় যেতে পারছি, চলাচল করতে পারছি, এটা আমাদের জন্য অনেক ভালো। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। দেশের বিভিন্ন স্থানে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সাথে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও তোলে শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদেরকে যে বা যারা হত্যা করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সুষ্ঠু বিচার। ঝালকাঠিতে 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বিগত সরকারের আমলে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুর বিচারের দাবি জানান তারা। 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়ায়। সকালে শহরের 5 রাস্তা মোড়ে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এরপর মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজুমপুরে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থী সহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতারা। এসব নেতারা যেসব ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে আছেন সেখানে ব্যাহত হচ্ছে পরিষদের কার্যক্রম। পঞ্চগড়ে সেবা না পেয়ে হয়রানি আর দুর্ভোগের শিকার নাগরিকরা। জেলার 43টি ইউপি ভবনের কোনোটি ভাঙচুর বা হামলার শিকার হয়নি, অথচ সেবা বঞ্চিত প্রায় 8 লাখ মানুষ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মোট ইউনিয়ন পরিষদ 43টি। এর মধ্যে 29টিতে গত 5 আগস্ট থেকে চেয়ারম্যান ও বেশিরভাগ ইউপি মেম্বার লাপাত্তা। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতারাই পরিষদগুলোর শীর্ষ পদে আসেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জেলার 5 উপজেলায় এসব পরিষদে জনপ্রতিনিধিরা গড়হাজির। স্থানীয় সংসদ সদস্য আর উপজেলা চেয়ারম্যানদের সাথে তারাও গা ঢাকা দিয়েছেন। 1 নং অমরকানা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আজকে কদিন থেকে মনে করেন পরিষদে আসে না। এখানকার যে চেয়ারম্যান উনি আওয়ামী লীগপন্থী, আর কিছু কিছু মেম্বারও আছে আওয়ামী লীগপন্থী, যার কারণে ওরা জানি না কোনো প্রকার দুর্নীতি করছে কিনা। ওরা ইউনিয়ন পরিষদে আসতেছে না, কেন আসতেছে না, কি জন্য আসতেছে না আমরা বুঝি না। ওনার তো ঘরে বসে থাকার জন্য জনগণ ভোট দেয়নি। চেয়ারম্যানকে আমরা ফোন করছি যে আপনি আসেন এখানটায়, আপনার কোনো সমস্যা হবে না, আপনি আসেন। চেয়ারম্যানের কোনো হদিস নেই এই পর্যন্ত। স্থানীয় সরকার ব্যবস্থার প্রান্তিক কাঠামোয় জনপ্রতিনিধি না থাকায় স্থবিরতা দেখা দিয়েছে কার্যক্রমে। ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের কার্ড ও সনদ, প্রত্যয়নপত্র, সামাজিক বেষ্টনীর সহায়তা সহ বেশিরভাগ সেবা বঞ্চিত প্রত্যাশীরা। একজন কাজ সই লাগবে, একজন কাজ সিগনেচার লাগবে, বা সাধারণ পাবলিকের একটা সমস্যা থাকবে, সমস্যাটা আসে করবে,
আমরা ওদেরকে খুঁজে পাচ্ছি না। আমরা চাই ওনার দায়িত্ব পালন করবে। আমি আজকে সাধারণ নাগরিক, আমি দুর্ভোগে আছি, আমি হয়রানিতে আছি, আমি কোনো সেবা পাচ্ছি না ইউনিয়ন পরিষদে আসে। আমি আওয়ামী লীগের রাজনীতিতে পদ পদবিতে ছিলেন না, কিন্তু সমর্থন করেন এমন জনপ্রতিনিধির সংখ্যাটাও বেশ বড়। অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর থেকে তারা পরিষদে আসতে শুরু করেছেন। 5 তারিখের পরে 2-3 দিন খুব খারাপ অবস্থায় ছিলাম, যে আমরা চিন্তা করছি যে বাড়ি থেকে বের হতে পারবো কিনা, যেহেতু আওয়ামী লীগ সমর্থন করতাম ওই সময়। এই জন্য আমরা নিজেকে শঙ্কিত মনে করতাম যে মানুষের সেবা দিতে যা যদি আমরা বিপদে না পড়তে কি না। তবে এখন পরিবেশ আল্লাহর রহমত স্বাভাবিক মনে হচ্ছে, যে আমরা কিন্তু এখন পরিষদেও আসতেছি, যে এখন আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। আমার অফিস করতে হবে, আমি জনগণের প্রতিনিধি, জনগণের দায়িত্ব নিয়েছি, আমাকে অফিসে আসতে হবে, সেই জন্য আমি অফিসে আসছি। অন্য কেউ আসেনি, সেটাও তাদের ব্যক্তিগত বিষয়। জেলা প্রশাসক বলছেন তাকে অবহিত করা ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত জনপ্রতিনিধিরা। মানে কাজ করতে পারতেছে না, এটা মানে আমাকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। অবহিত করলে আমরা ব্যবস্থা নিব। আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় জেলার কোনো ইউনিয়ন পরিষদেই ভাঙচুর হয়নি। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার উপর নির্ভরশীল প্রায় 8 লাখ মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকালেই খুলনার দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে শোক মিছিল বের করা হয়। মিছিলটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। সবশেষে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ, একই সমান্তরালে তিনটি শব্দের একটি দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু কোনো দলের না, বঙ্গবন্ধু হচ্ছে এই দেশের। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সকল মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষহীন থাকা। জাতীয় শোক দিবসের সকালে গোপালগঞ্জে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ। জেলা আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মোনাজাত করা হয়। আওয়ামী লীগ বা অন্য কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন না। পঞ্চগড়ে এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক রেখেছে। কি কারণে এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মেঝেতে পড়েছিল রক্তাক্ত দেহগুলো। গৃহকর্তা বাড়ি ফিরে দেখতে পান প্রাণহীন স্ত্রী সন্তানদের। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার কুরুলিয়া এলাকায় বুধবার রাতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কাপড় ব্যবসায়ী সেলিম শেখ এই পরিবারের কর্তা। রাত 11টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে তিনি ঘরের ভেতর স্ত্রী তাসলিমা আক্তার, ছেলে সৈকত ও সাইহামের মরদেহ দেখতে পান। এ সময় বাড়ির দরজা খোলা ছিল। 11:10-15 মিনিট আমি বাসায় আসি। আসার পরে আমি গেট খোলা, ওই গেট আমার খোলা আছে। খোলার পরে আমি এই গেট যেইভাবে আছে এইভাবেই আছে। আমি আসে দেখতেছি টিভিটা এমনি অফ আছে, কিন্তু টিভি লাইন দেওয়া আছে, লাল বাতিটা জ্বলতেছে। আমি উঠে দেখি মনে খেলা জায়গায় আছে। আগে দেখি তিনজন যেভাবে পড়ে আছে ওইভাবেই পড়ে আছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি। ইনাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি জ্ঞাপন করছি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এটা যাচাই বাছাই করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা তদন্ত করবো। সিআইডি টিমের হেল্প দিচ্ছি। আমরা তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কি কারণে এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ। প্রায় 1 মাস পর আবারও শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে পারাবত এক্সপ্রেস, জামালপুর ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল না করলেও বাদবাকি আন্তনগর রেল চলবে। কাল থেকে চলবে কক্সবাজার স্পেশাল ট্রেন। প্রথম দিন স্টেশনগুলোর যাত্রী অনেকটাই কম। কোটা সংস্কার আন্দোলনের কারণে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুযায়ী গত 12 আগস্ট থেকে চলছে পণ্যবাহী রেল।
13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। দীর্ঘদিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। দেশটা স্বাভাবিকই চলে আসছে, ট্রেন যাতায়াত মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। এখন আমরা রাজশাহীতে আছি, যাবো হলো বড়বিজ স্টেশনে। স্বাভাবিক অবস্থায় আমরা বাসায় যেতে পারছি, চলাচল করতে পারছি, এটা আমাদের জন্য অনেক ভালো। সীমিত পরিসরে আমাদের আন্তনগর ট্রেনের যাত্রা হবে। অফডেতে যে আন্তনগর ট্রেনগুলো বন্ধ থাকবে সেগুলো স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে, আর অফডে ব্যতীত যেগুলো আন্তনগর থাকবে সেগুলো সবই চলাচল করবে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আমাদের জানাবেন যে কেমন যাত্রীচাপ দেখছেন, ট্রেন কি শিডিউল মেনে চলছে কিনা? যেমনটা আমরা জানি, সকালে দেখছিলাম যে ঢাকার কমলাপুরে কিন্তু যাত্রীচাপ তুলনামূলক কম ছিল, কেননা অনেকে জানেই না যে ট্রেন চলাচল শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনি জানান যে চট্টগ্রামে কিরকম দেখছেন? নাবিলা, ঢাকার তুলনায় চট্টগ্রামের চিত্র একেবারেই ব্যতিক্রম। আমরা দেখেছি যে যদিও সকালের ট্রেনটি ছাড়া হয়নি এবং 12:30 থেকেই চট্টগ্রামের যে আন্তনগর ট্রেনের যাত্রা সেটি শুরু হয়েছে এবং 12:30টায় চট্টগ্রামের যে মহানগর এক্সপ্রেস যেটি রয়েছে, যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়, সেটি কিন্তু ঠিক সময়ে ছেড়ে গেছে এবং বলতে পারি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। এবং টিকিটের কথা যদি বলতে চাই, পরিপূর্ণ টিকিট, অর্থাৎ যতটা সিট রয়েছে প্রতিটি সিটই বিক্রি হয়েছে এবং স্ট্যান্ড ইন টিকিটও কিন্তু বিক্রি হয়েছে। এবং আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আজকে যে আন্তনগর ট্রেন রয়েছে সেটি মহানগর এক্সপ্রেস 12:30টায় এরই মধ্যে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেছে ঢাকার উদ্দেশ্যে। পাশাপাশি মহানগর গোধূলি সেটি 3টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে এবং কক্সবাজার এক্সপ্রেস ঠিক 4টায় চট্টগ্রামে এই যে চট্টগ্রাম রেল স্টেশন সেখানে এসে পৌঁছাবে এবং সোনার বাংলা 4:45-এ চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে এবং মেঘনা সন্ধ্যা 6টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং উদয়ন এক্সপ্রেস সেটি সিলেটে যায়, সেটি রাত 9:45 চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং রাত 11:30টায় তুর্না নিশিতা যে ট্রেনটি রয়েছে সেটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। সবকিছু মিলিয়ে আন্তনগর ট্রেনের যে সময়সূচি, সেই সময়সূচি একই রাখা হয়েছে এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে তারা টিকিট পেয়েছেন এবং অনেকে আবার বলেছেন যে অনলাইনে তারা চেষ্টা করেছেন, অনলাইনে টিকিট পাননি, কাউন্টার এসেছেন সেখানেও টিকিট নেই। আবার অনেকে বলেছে তারা অনলাইনে টিকিট সংগ্রহের পর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তাদের যে নির্ধারিত সিট সেটি বুঝে পেয়েছেন। সবকিছু মিলিয়ে টিকিটের জন্য আমরা দেখেছি যে ঢাকায় যেমনটা বলছেন যে যাত্রীদের সংকট ছিল, অনেকে জানেন না, সেই চিত্র কিন্তু চট্টগ্রামে ভিন্ন। আমরা দেখছি যে এখানে সবাই জানেন এবং আগে থেকেই তারা এই সংবাদ শোনার পর থেকে টিকিট কাটা শুরু করেছেন এবং অনেকে টিকিট পেয়েছেন ভাগ্যক্রমে, আবার অনেকে পাননি। সেই চিত্রই আমরা দেখছি এবং সবাই যাত্রা, নির্বিঘ্নে যাত্রা যেটাকে বলা হয়, সেই যাত্রাটি শুরু হয়েছে। সোহাগ। আলামিন, ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। 5 আগস্ট পরবর্তী 2 জেলায় 2 চিত্র। কুষ্টিয়ায় বাড়িঘরে প্রতিপক্ষের হামলার পর গ্রাম ছাড়া পুরুষরা, অপরদিকে একটি হত্যাকাণ্ডের জেরে প্রায় 3 মাস পালিয়ে থাকার পর বাড়ি ফিরেছে পাবনার ঈশ্বরদীর 1.5 শতাধিক পরিবার। কুষ্টিয়া সদরের দরবেশপুর গ্রাম, বাড়িতে বাড়িতে তাণ্ডবের চিহ্ন। গেল 5 আগস্ট চালানো হয় এই হামলা, এরপর থেকেই বাড়ি ছাড়া পুরুষরা। এ অবস্থায় গ্রামের নারীরা আছেন উদ্বেগ আতঙ্কে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী দহকোলা গ্রামবাসীর সাথে দরবেশপুরের মানুষের বিরোধ দীর্ঘদিনের। শেখ হাসিনা সরকারের পতনের দিনে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। আইনালের ছেলেরা ইউসুফ, ইদ্দিস, ওরা সব দলফল নিয়ে এসে আমার বাড়ি পোড়া দিল। ওদের হাতে, সবার হাতে বন্দুক ছিল, মানে এই জন্য আমরা আগায় যাবো সামনে, পটা শুধু গুলি ছুটাচ্ছে। 5টা গরু, স্বর্ণের চেন, তারপরে আমাদের বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে গেছে। কোথায় যে আমরা দাঁড়াবো, কার কাছে যে আমরা যাবো, এরা আমাদের থাকতেই দিচ্ছে না বাসায়। শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির। নির্দেশনা আছে, যেখানেই কোনো অনিয়ম হবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ আছে। পাবনার ঈশ্বরদীর চর গড়গড়ি পশ্চিমপাড়া এলাকা। কুষ্টিয়ার বিপরীত চিত্র। 3.5 মাস পর বাড়ি ফিরেছে 1.5 শতাধিক পরিবার, তবে বাড়িঘর পরিণত হয়ে আছে ধ্বংসস্তূপে। যুবলীগ নেতা খায়রুল হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব চালানো হয় এসব বাড়িতে। আতঙ্কে বাড়ি ছাড়েন এলাকাবাসী। গেল 5 আগস্টের পর থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন তারা।
আমরা 3.5 মাস রাস্তায় ঘুরছি, এই বাড়ি যাই বাসা পাইনি, ওই বাড়ি গেছি, ওই বাড়ি যাই বাসা পাইনি, ওই বাড়ি গেছি। হাসি কাছে যা যা পারে বড় বড় অস্ত্র হলে আমারে তাড়া করেছে, আমরা বাড়িতে আসতে পারিনি। এখন ফিরে আসতে আমার ঈদের মতন আনন্দ লাগছে, এই দুঃখ সীমানা দিতে পারছি। আমরা যে মানুষগুলা সবসময় কান্না করে থাকতাম, যে মানুষগুলো সবসময় দুঃখের সাথে থাকতাম, সেই মানুষগুলো এখন হাসতে হাসতে আমাদের বাড়িতে চলে আসছে। বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় 2টি এবং আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মানিকগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে বছরে প্রায় 10 কোটি টাকার চাঁদা তোলা হতো। আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে মালিক ও শ্রমিক সংগঠনের নামে ওঠানো হতো এই চাঁদা। কিন্তু সরকার পতনের পর নেতারা এলাকা ছাড়া, আর সড়ক শৃঙ্খলায় কাজ করছে শিক্ষার্থীরা। তাই চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তি ফিরেছে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে। তারা চান সারা বছরই চাঁদাবাজি মুক্ত থাকুক পরিবহন খাত। মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে মানিকগঞ্জে পরিবহন চাঁদাবাজি ছিল ওপেন সিক্রেট। ফেরিঘাট ও ঢাকা-রিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দিতে হতো এই চাঁদা। যাত্রীবাহী বাস, ট্রাক, মিনিবাস, এমনকি 3 চাকার সিএনজি অটোরিকশাকেও গুনতে হতো চাঁদা, বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধ রয়েছে সব ধরনের চাঁদাবাজি, তাই স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। আগে মনে করেন আমাদের গাবতলী থেকে পাটের ঘাট আসতে আপ ডাউনে 2800 টাকা খরচ হইতো, এখন একটাও খরচ হয় না। একজনকে বললাম, হ্যাঁ বলে দিল, আবার দেখা গেছে আমাদের গাড়ি বন্ধ করে দেব, এরকম পাওয়ারে থাকে। আর যদি ওইরকম একটা কমিটি থাকে যে তারা এটা দেখশন করে, তাহলে আর হবে না চাঁদাবাজি। এরকম থাকলেই ভালো, কারণ টাকা পয়সা যা কামাই করি সব থেকে যায়। চাঁদা আদায়কারী সংগঠনগুলোর নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ নেতারা। মানিকগঞ্জে এর নেতৃত্ব দিতেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সরকার পতনের পর আত্মগোপনে অভিযুক্তরা, তাই সড়ক চাঁদাবাজি মুক্ত। সরকার দলীয় মাস্তানগুলা যারা ছিলেন বহিরাগত, এরা 100, 200, 500, 1000 পর্যন্ত আমাদের কাছ থেকে চাঁদা নেয়। আমরা যদি চাঁদা না দিছি কি বলছে, গাড়ি সাইড করো, তোমার মালিককে বলো টাকা দিতে বিকাশে। সড়ক পথে চাঁদাবাজি হচ্ছে 2 পদে, একটা হলো প্রশাসনিক আর একটা হলো সংগঠনের। সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। তাদের আশা, নতুন বাংলাদেশে বন্ধ থাকবে সব ধরনের চাঁদাবাজি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যেন এমন একটা উদ্যোগ গ্রহণ করে যেটা যেন ভবিষ্যতে যে সরকার আসবে, সেই সরকারটাও যেন এই উদ্যোগ অনুযায়ী কাজটা চলমান রাখে। প্রত্যাশা হলো সে যেন এরকমভাবে চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ যেন আগামীতেও রাখতে পারে। বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশা সহ জেলায় প্রতিদিন প্রায় 5000 যানবাহন চলাচল করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর সড়ক আবারও পুরনো চেহারায় ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে। তারা চান বর্তমান সময়ের মতো সারা বছরই চাঁদাবাজি মুক্ত থাকুক সড়ক, আর এর জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকেই। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এখনকার মতো এই ছিল সংবাদ সারা দেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।